আসসালামু আলাইকুম। যারা ফায়ার সার্ভিসে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আমি বিগত ভিডিওতেও অঙ্ক নিয়ে আলোচনা করেছি, ওই ভিডিওগুলো দেখবেন। তো এই ভিডিওতে ঐকিক নিয়মের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। তো আপনারা দেখুন এবং মনে রাখুন। তো প্রথমটি হচ্ছে 1+2+3 ... এর সমষ্টি কত? মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এখানে সমষ্টি বলছে, তাই যোগফল। তো সমষ্টি নির্ণয় করার একটা সূত্র আছে, আপনারা সূত্র মনে রাখবেন এবং নিয়মগুলো মনে রাখবেন। তো সমষ্টি নির্ণয় করার সূত্রটি হচ্ছে s সমান সমান n ইন্টু n প্লাস 1/2। n হচ্ছে শেষ সংখ্যা 100, n এর মান 100। তো এই হচ্ছে সূত্র। তো সূত্র অনুসারে যদি আমরা বসাই তাহলে হয় 100+1/2। এই n এর মান 100 মানে শেষ সংখ্যা, তো এই অনুসারে বসালে হয়। তারপরে আমরা 100 সাথে 1 যোগ করলে 101 হয়, তাহলে হবে 100 গুণ 101/2। তো আমরা 2 থেকে যদি 100 কাটি তাহলে হয় 50। 50 এর সাথে যদি 101 আমরা গুণ করি তাহলে হয় 5050। 100 এর সাথে 50 গুণ করলে, তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি হচ্ছে 5050। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি এখানে বলা হতো যে 1 থেকে 100 পর্যন্ত এর গড় কত, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তো আমরা যদি গড় নির্ণয় করি এখানে সমষ্টির পরিবর্তে যদি বলা হতো যে গড় কত, তো গড় নির্ণয়ের সূত্র আলাদা। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় সমান সমান প্রথম সংখ্যা মানে একম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। একম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যা হচ্ছে 100। তো আমরা সূত্র অনুসারে বসালে হয় 1+100/2। 1 এর সাথে 100 যোগ করলে হয় 101। তো উপর নিচে কাটাকাটি দিলে হয় 50.5। তো 1 থেকে 100 পর্যন্ত এর গড় হচ্ছে 50.5। তারপরে অঙ্কটি দেখুন, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তো আমরা এই একই সূত্র ব্যবহার করব, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো আমরা যদি সূত্র অনুসারে বসাই তাহলে হয় 1+49/2। তো 49 সাথে 1 যোগ করলে হয় 50/2, কাটাকাটি দিলে হয় 25। তো সঠিক উত্তর হবে গ, 25। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এই সূত্র দুটো মনে রাখবেন, তাহলে আপনারা এই যে গড় নির্ণয় বা সমষ্টি নির্ণয় খুব সহজেই করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।